নমস্কার বন্ধুরা, সম্পাস ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ভালো আছেন। আমরা বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। প্রথমে ধসপুরের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য গুরুদংমার লেকটা আমরা যেতে পারবো না বলে মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম দেখি কত দূর যাওয়া যায়। তো আমরা প্রথমে শিলিগুড়ি স্টেশন থেকে গাড়িতে করে পৌঁছে গিয়েছিলাম গ্যাংটক, এবং সেখানে গ্যাংটকে আমরা হোটেলে পৌঁছে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম ম্যালে। এবং ম্যালে আমাদের এই সামনেই ছিল একটা মল, তো সেখানে খানিকটা আনন্দ করে আমরা কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম, কারণ এরপর তো আর দোকানপাট কিছু পাওয়া যাবে না। এরপর হোটেলে ফিরে পরের দিন সকালে ব্যালকনি থেকে হোটেলের পাহাড় দেখছিলাম। দেখুন কি সুন্দর ভিউ, পাহাড়ের গায়ে গায়ে কি সুন্দর বাড়ি ঘর দৌড় সব কিছুই। আমার পাহাড়ে এই প্রথম আসা, আমি পাহাড়েই প্রথম যাওয়ার জন্য জানতামই না যে এরকমভাবেও মানুষ থাকতে পারে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম সকালে লাচুংয়ের উদ্দেশ্যে। তো কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। কাঞ্চনজঙ্ঘা দেখার যে ইচ্ছে ছিল তা একদম মিটে গিয়েছে, কারণ এতবার দেখেছি এই কাঞ্চনজঙ্ঘাকে, আর দেখেছি পাহাড়, মাথা উঁচু করা পাহাড়, আর ঠিক তার নিচেই বয়ে চলেছে তিস্তা ঝরঝর করে। অসাধারণ লাগছিল। প্রকৃতির কাছে মনে হচ্ছিল, পৌঁছে প্রকৃতির কাছে মনে হচ্ছিল যে আমরা সত্যি কিসের অহংকার করি, এদের কাছে আমরা কি, তাই না? তো এইভাবে পথ চলতে চলতে আমরা খানিকটা ব্রেকও নিয়েছিলাম, কারণ ড্রাইভারেরও খানিকটা রেস্টের দরকার ছিল এবং আমাদেরও। গাড়িতে একভাবে বসে থাকতে থাকতে কষ্ট হচ্ছিল সকলেরই। ব্রেক নিয়ে খানিকটা পাহাড়টাকেও এনজয় করছিলাম। নিচে তিস্তা এখানে বাদ দেওয়া, তাই এখানে খানিকটা শান্ত তিস্তা, সুন্দর প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতে বেশ 3-4 বার গাড়ি আমাদের দাঁড়িয়েছিল এবং আমরা এগিয়ে চলছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তা এখানে খুবই খারাপ, নর্থের রাস্তা ভীষণ খারাপ। দেখুন, এক পাশে পাহাড়, যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, আর এক পাশে খাদ। বেশ খানিকটা রোমাঞ্চও লাগছিল। পাহাড়ে আমার এই প্রথম, কিন্তু বেশ অ্যাডভেঞ্চার লাগছিল। আর আমি কোনো দিনও এর আগে ঝর্ণা দেখিনি। নর্থের এই রাস্তায় যেতে যেতে এত ঝর্ণা আমি দেখেছি যে আমার ঝর্ণা দেখারও শখ মিটে গেছে। এটা ছিল সব থেকে বড় ঝর্ণা জলপ্রপাত, অমিতাভ বচ্চন ফলস এটার নাম। তো এটা এত বিশাল উঁচু থেকে পড়ছিল যে প্রচুর জল ছিটকাচ্ছিল এবং ভীষণ ঠান্ডা লাগছিল। এখানে দাঁড়ানো যাচ্ছিল না, জাস্ট কাঁপিয়ে দিচ্ছিল। তাও আমরা বেশ দাঁড়িয়ে 2-1 ফটো তুলে নিয়েছি। মেয়েকেও নিয়ে 2-1 ফটো তুলেছি। প্রত্যেকেই এখানে ফটো তুলছিল, কারণ এত সুন্দর জায়গাটা। এরপরে আমাদের গাড়ি এগিয়ে চলছিল। এই জায়গাটাও দেখুন, এখান দিয়ে যে যাচ্ছে ধস পড়ে এই রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এখানকার মাটিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখান দিয়েও খানিকটা ভয়ে গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের লাচুংয়ের হোটেলে। হোটেলে যাওয়ার পর হোটেলের জানলা দিয়ে দেখে এত খুশি লাগছিল। দেখলাম যে হোটেলের জানলা দিয়ে দেখা যাচ্ছে সাদা বরফে মোড়া পাহাড়, যেখানে আমরা কাল সকালে যাব। দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। জাস্ট মনে হচ্ছিল আমি এক্ষুনি ছুটে চলে যাই। দেখুন, মনে হচ্ছে কত কাছে পাহাড়টা, ওই সাদা বরফে মোড়া পাহাড়টা। এখানে গিয়ে আমি খানিকটা ছেলে মানুষও হয়ে গিয়েছিলাম। তারপর আমরা একটু বেরিয়েছিলাম এবং একটা ক্যান্টিনের খোঁজ পেয়েছিলাম, যেটা আমাদেরই ওখানের এক স্থানীয় একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল। ও খুব ভালো ছিল, ও আমাদের নিয়ে গেছিলো এই ক্যান্টিনে। এখানে আমরা মোমো খেয়েছিলাম, সয়াবিন মোমো, অসাধারণ ছিল মোমোটা। এরপর আমরা হাঁটতে হাঁটতেই ওখান থেকে ফিরে এসেছিলাম হোটেলে। স্থানীয় এই ছেলেটির সঙ্গে আমাদের আলাপ হয়, ও আমাদের বেশ কিছু জায়গা দেখিয়েছিল। আমার হাঁটার আরও ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা, উঠতে হবে নামতে হবে, তাই সঙ্গের কেউ রাজি ছিল না বলে আর হাঁটা হয়নি। পরের দিন সকালে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। এই ছিল 0 পয়েন্টের রাস্তা। রাস্তায় যেতে যেতে ওই সাদা বরফে মোড়া পাহাড়টা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ভাবছিলাম কখন ওখানে গিয়ে পৌঁছে যাব। যেতে যেতে ভীষণ মজা লাগছিল।
যে কখন গিয়ে বরফ নিয়ে মজা করব। ওই যে দেখা যাচ্ছে আমার গাড়ি থেকে তোলা এই ভিডিওগুলো, এটা ছিল রডোডেনড্রন গাছের জঙ্গল। পাহাড়েও যে এত সুন্দর ফুল ফোটে তা আমার জানা ছিল না। শুনেছি বটে পাহাড়ি ফুল, কিন্তু এত সুন্দর হয় সেটা সত্যিই আমার জানা ছিল না। দেখুন দেখা যাচ্ছে সাদা বরফে মোড়া পাহাড়টা। ওখানে যাওয়ার জন্য তখন আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের এখানে একটু নামার ইচ্ছে ছিল, গাছগুলোতে দেখুন কেমন সুন্দর বরফ জমে রয়েছে, কিন্তু আমাদের ড্রাইভার দাদার তাড়া ছিল, কারণ আমরা সেই দিনই 0 পয়েন্টে পৌঁছে আবার নেমে যাব গ্যাংটকে, তাই উনি রাস্তায় আমাদের আর নামাননি। এই গাছগুলোর সামনে দাঁড়িয়ে 2-1টা ফটো তুললে ভালো হতো, কিন্তু হয়নি। যাই হোক, দেখে তো নিয়েছি। এগুলো শুধু আমরা সিনেমাতেই আমি এর আগে দেখেছি। এরপর আমরা পৌঁছে গেলাম সেই 0 পয়েন্টে। রাস্তার পাশে বরফ পড়ে রয়েছে, সাদা সাদা বরফ। এই হলো 0 পয়েন্ট। এখানে একটা ছোট্ট নালা মতো ছিল, যেটা বরফ গলা জলেরই মনে হলো, বরফ গলে গলে যাচ্ছে। এখানে গিয়ে আমাদের খানিকটা প্রথমে খুব মজা করেছি, যেহেতু আমি প্রথমবার গেছি। আমি জানতাম না যে এইসব জায়গায় গিয়ে বেশি চিৎকার চেঁচামেচি করতে নেই। ঠিক আছে, তো মজা তো লেগেছে, কিন্তু একটু শ্বাসকষ্টও হয়েছিল। এরপর কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়েই আমাদের ফেরার পালা, কারণ আমরা গ্যাংটক ফিরেছি এবং হোটেলে পৌঁছে আবার পরের দিন বেরিয়ে পড়েছিলাম নাথুলা পাসের উদ্দেশ্যে। সে আর এক রকম। এটা ছিল ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের পাশ দিয়ে গাড়ি চলছিল, হালকা ঝিরঝির করে বরফও পড়ছিল। নাথুলা পাসে গিয়ে আমরা ভীষণ মজা করেছি। তার কারণ হলো স্নোফলস। এক তো চায়না বর্ডার দেখেছি, আর দ্বিতীয়ত এত স্নোফলস পেয়েছি যে মন ভরে গেছে। অনেকে বলেন যে অনেক বার করে গিয়েও অনেকে এত ভালো স্নোফলস দেখতে পান না, কিন্তু আমরা প্রথমবারেই এত স্নোফলস পেয়েছি। দেখুন আমাদের মাথাগুলো সাদা হয়ে যাচ্ছে। 5 মিনিট যদি দাঁড়াতাম তাহলে পুরো সাদা হয়ে যেতাম আমরা, এত স্নোফলস পেয়েছি। যাই হোক, স্নোফলস সব দেখে আমরা, খুব ঠান্ডাও লাগছিল। ফটো তোলার জন্য হ্যান্ড গ্লাভসটা জাস্ট খুলেছিলাম, হাত ফ্রিজি হয়ে যাচ্ছিল। এখানে গিয়ে আমরা প্রত্যেকেই ছেলে মানুষ হয়ে গিয়েছিলাম। আর এটা ছিল আমাদের ফুল টিম। আমরা ভীষণ এনজয় করেছি। বন্ধুরা, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমার ভুল ত্রুটিগুলো। চলি তাহলে এবারের মতো, নমস্কার।